আজকে থেকে আবার শুরু হয়ে যাচ্ছে আইএসএল এবং প্রথম প্লে অফ বেঙ্গালুরু এবং মুম্বাইয়ের মধ্যে। এই ম্যাচের আগে বেঙ্গালুরুর বিদেশি ডিফেন্ডার আলেকজান্ডার জোভানোভিচ জানিয়ে দিয়েছেন যে তিনি এবার আইএসএল কে বিদায় জানাতে চলেছেন। শুধু আইএসএল কে নয়, রাদার প্রফেশনাল ফুটবলকেই তিনি বিদায় জানাতে চলেছেন। তিনি পেশাদারি ফুটবল থেকে অবসর নিচ্ছেন। একই সঙ্গে আজকে থেকে কিন্তু আইএসএল এ একটা একটা করে টিমও এবার বিদায় নেবে, তার কারণ এটা নকআউট পর্ব। আর যে টিমগুলো অলরেডি প্লে অফে নেই তারা এই সময়টাকে নিশ্চিতভাবে কাজে লাগাচ্ছেন। একদিকে যেমন সুপার কাপের প্রস্তুতিতে, ঠিক সেরকমই টিম ম্যানেজমেন্ট এই সময়টাকে কাজে লাগাচ্ছেন দল গঠনের ক্ষেত্রে। এবং আজকের ভিডিও মূলত ওই দল গঠন বা দল বদল নিয়ে কিছু কথা রয়েছে এবং আলোচনাটা অনেকটাই ইস্টবেঙ্গল কেন্দ্রিক, কারণ এই মুহূর্তে ইস্টবেঙ্গলকে নিয়ে বেশ কিছু জল্পনা শোনা যাচ্ছে এবং রীতিমতো সরগরম ময়দান বলা যেতেই পারে। এবার যদি আমরা ইস্টবেঙ্গলের লাস্ট ইয়ারের পারফরমেন্স বিচার করি এবং যে জায়গায় ইস্টবেঙ্গল শেষ করেছে সেদিকে তাকাই, তাহলে চোখ বন্ধ করে এটা বলাই যায় যে দলটার মধ্যে একটা আমূল পরিবর্তন আসা উচিত বা আনা দরকার, তবেই টিমটা নতুন ভাবে শুরু করতে পারবে। এবার সেক্ষেত্রে দল গঠনে এই মুহূর্তে সব থেকে বেশি ভূমিকা থাকে কোচের, এবং অস্কার বুজো কিন্তু সে কথা জানিয়েছেন যে যদি তাকে থাকতেই হয় তাহলে দল গঠনে তিনি ভূমিকা স্বাভাবিকভাবেই নেবেন, এটা প্রত্যাশিত। এখন এক্ষেত্রে প্রশ্ন উঠতে পারে যে অস্কার বুজোই কি কোচ থাকছেন যে তিনি দল গঠন করবেন কি করবেন না, সে প্রসঙ্গ নিয়ে আলোচনা হবে। একটা সময় সিজনের মাঝামাঝি একটা সময় এটা ভাবা হচ্ছিল বা শোনাই যাচ্ছিল বলবো, কারণ টিমের অন্দরমহলে এটা জানা যাচ্ছিল যে অস্কারের পারফরমেন্সে ইস্ট বেঙ্গল খুব খুশি এবং যাই সিচুয়েশন হোক অস্কার ব্রুজোই ইস্ট বেঙ্গলের কোচ থাকুন, এটা টিম ম্যানেজমেন্ট চাইছিল সেই সময়। কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে যে একজন কোচ ভালো ফল দিতে গেলে, একটা দলকে ঠিকঠাক ভাবে চালাতে গেলে তার যেটা দরকার সেটা হচ্ছে নিজের পছন্দসই একটা টিম। অস্কারের পারফরমেন্স যদি আমরা বিচার করি, যে জায়গায় ইস্ট বেঙ্গল শেষ করেছে তার দায় অস্কারকে কোথাও না কোথাও নিতে হয় বা নিতে হয়েছে, কিন্তু তিনি যে টিমটাকে নিয়ে এই টুর্নামেন্টটা খেলেছেন সেটা কিন্তু কার্লোস কোয়াদ্রাদেরই মোটামুটি তৈরি করে দিয়ে যাওয়া টিম। তার পছন্দসই দুজন বিদেশি পরবর্তীকালে এসেছিল, কিন্তু সেটা ইনফ্যাক্ট উইন্টার উইন্ডো পার করে এসেছিল, ফ্রি ফুটবলার সাইন করানো হয়েছিল। তো ন্যাচারালি এবার যখন তার সঙ্গে কথা হবে তিনি খুব স্বাভাবিকভাবেই নিজের পছন্দসই দল চাইবেন। এবং অস্কারের সঙ্গে অফ দ্য ক্যামেরা কথা বলে অনেক সময় যেটা মনে হয়েছিল যে তিনি একটা কথা বারবারই বলছিলেন যে তার দলের স্বদেশি ফুটবলারদের নিয়ে তিনি যতটা না ওয়ারিড, যতটা না চিন্তিত, অনেক বেশি তার মনে হয়েছে যে বিদেশি ফুটবলারদের জায়গাটা ভীষণ সমস্যা, সেই জায়গাটা চেঞ্জ করা প্রয়োজন। আইএসএল এর মঞ্চে মূলত বিদেশিরাই এই তফাৎটা গড়ে দেন, কাজেই বিদেশি ফুটবলার যদি ঠিকঠাক একটা দলে না থাকে তাহলে সেটা চোখে পড়বে এবং সেটাই খুব স্বাভাবিক হয়েছে ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে, এটা অস্কারের মতামত। একই সঙ্গে এখন ডেফিনেটলি দল বদলের ক্ষেত্রে অস্কার নিয়ে কথা বলতে গেলে যে প্রশ্নটা অবশ্যম্ভাবী ভাবে আসে যে অস্কার ব্রুজো কি দলের কোচ থাকবেন, তার পছন্দ মতো তো দল তৈরি হওয়া তারপর যদি তিনি কোচ থাকেন। এই প্রসঙ্গে বলতে গেলে সবার আগে যেটা বলতে হয় যে মাঝামাঝি সময় সিজনের একটা সময় ছিল যখন এটা মনে হচ্ছিল যে অস্কার ডেফিনেটলি এই টিমের কোচ থাকবেন। তার একটা বড় কারণ হচ্ছে যে অস্কারের পারফরমেন্সে, বিশেষ করে এরকম একটা টিম যেটা তার হাতে তৈরি নয় এবং যারা শুরুতেই 7টা ম্যাচে কোনো পয়েন্ট পায়নি সেরকম একটা টিম নিয়ে শুরু করে তিনি যে পারফরমেন্স দিচ্ছেন সেটাতে টিম ম্যানেজমেন্ট খুশি ছিল। এবং স্বাভাবিকভাবেই ওই অফ দ্য ক্যামেরা কিছু আলোচনা হয়েই থাকে, সেখানেও এটা নিয়ে অস্কারের সঙ্গেও কথা হয়েছিল, আমাদেরও কথা হয়েছিল, বা তিনি বলেছিলেন যে একটা খুব খুব কমন একটা কথা বলেছিলেন যে দেখুন একটা টিমে একটা কোচ থাকবে কি থাকবে না সেটা, সেখানে যেমন টিমের একটা টিম ম্যানেজমেন্টের ডিসিশন একটা বড় ফ্যাক্টর হয়, সেরকমই কিন্তু কোচ যে তার ডিসিশনটাও একটা বড় ফ্যাক্টর হয়। এই কথাটা বলার একটা বড় কারণ হচ্ছে যে একজন কোচ তিনি কোচিং করাবেন কি করাবেন না একটা টিমকে, সেই ডিসিশনটা তিনি নেন তার পছন্দসই দল তিনি হাতে পাচ্ছেন কিনা সেটার দিকে তাকিয়ে, এবং এইটাই একটা কারণ হতে পারে অনেক কিছু ওলট পালটে। সেটা হবে কি হবে না সেটা ভবিষ্যতের ব্যাপার। এই মুহূর্তে এটুকু ধরে নিয়ে চলা যেতে পারে যে অস্কারের সঙ্গে কথা হচ্ছে টিম ইস্ট বেঙ্গল কর্তৃপক্ষের এবং তার থেকে একটা দল চাওয়া হয়েছে, তার সঙ্গে টিম নিয়ে একটা আলোচনা হয়েছে, এটুকু বলতে পারি। এটুকু তথ্য আছে, কিন্তু কোনোটাই অফিসিয়াল নয়, প্রমাণ নেই, তথ্য আছে। সেই জায়গায় দাঁড়িয়ে যেটা শোনা যাচ্ছে যে
অস্কারের যেহেতু মূলত ভাবনা চিন্তার জায়গা বিদেশিদের জায়গাটা, সেখানে 3জন বিদেশি তিনি চেয়েছেন। কারণ ইস্টবেঙ্গলে যেটা জানা গেছে যে এই বছর ক্লেটন সিলভা এবং হেক্টর ইউএসের সঙ্গে চুক্তি এমনি শেষ হয়ে যাচ্ছে, তাদেরকে ছেড়ে দেওয়াটা খুব স্বাভাবিক একটা সিদ্ধান্ত। এদের দুজনকে রাখার কথা ইস্টবেঙ্গল ভাববে না। কিন্তু বাকি যে বিদেশিরা রয়েছেন তাদের সাথে কিন্তু চুক্তি রয়েছে, সেটা হিজাজি মেহের হন, দিমিত্রিয়স দিয়ামান্তাকস হন বা সাউল ক্রেসপো। এই ক্ষেত্রে অস্কার ব্রুজোর একটা বক্তব্য রয়েছে। তিনি যেটা বলেছেন যে এই বিদেশিদের মধ্যে যাদেরকে রাখতে চাইছে ইস্টবেঙ্গল, তাদের সঙ্গে যদি ক্লাব কন্টিনিউ করতে চায় করুক, কিন্তু তার নিজের পছন্দসই 3জন বিদেশি তিনি দলে নিতে চান। এবং তার সঙ্গে তার বক্তব্য যে মেসি বাউলিকে সই করিয়ে নেওয়া, কারণ সেলিস আর মেসি বাউলি যখন এসেছিলেন তাদের সাথে রেস্ট অফ দ্য সিজনের জন্যই একটা কন্ট্রাক্ট হয়েছিল। মেসি বাউলিকে কন্টিনিউ করাতে চাইছেন অস্কার ব্রুজো, যেটুকু জানি। এবং একই সঙ্গে তিনি যখন বসুন্ধরা কিংসের কোচ ছিলেন সেই সময়ে বসুন্ধরার যে 3 বিদেশি, সেই 3 বিদেশিকেই নাকি অস্কার এই টিমটার মধ্যে চাইছেন, যারা হলেন রবসন রবিনহো, মিগুয়েল এবং অবশ্যই অ্যাসরর গুফরভ। এই যে বিদেশি 3জন রয়েছেন যারা বসুন্ধরা কিংসে ছিলেন, এই 3 বিদেশিকে অস্কার এই ইস্টবেঙ্গল টিমে চেয়েছেন, যেটা শুনতে পাচ্ছি। এই যে 3 বিদেশি গুফরভ, রবিনহো এবং মিগুয়েল, এই 3 বিদেশিকে পাওয়ার যে লড়াই, সেই লড়াইয়ে ইস্টবেঙ্গল কতটা জিততে পারে এটার উপর অনেক কিছু নির্ভর করছে। রবসন রবিনহো গত বছর সিজনের মাঝখানেই ব্রাজিলের একটা ক্লাবে সই করেছেন, কিন্তু সেই ক্লাবটা সেকেন্ড ডিভিশন ক্লাব। সেখান থেকে তাকে নিয়ে আসা বা তাকে ট্রান্সফার ফি দিয়ে আনাটা খুব বেশি চাপের হওয়ার কথা নয়। কিন্তু বাকিদের ক্ষেত্রেও এটা একটা ফ্যাক্টর, কারণ 3জন ফুটবলারকে নতুন বিদেশি সই করাতে গেলে এবং যারা রিনাউন্ড বিদেশি, সেটা কতটা সম্ভব এটার উপর অনেক কিছু নির্ভর করছে, এবং এটা অস্কার ব্রুজো চেয়েছেন। একই সঙ্গে ভারতীয় ফুটবলারদের বাছাইয়ের ক্ষেত্রে অলরেডি থাংবুই সিংটোর নাম বারবার শোনা যাচ্ছে, এবং থাংবুই সিংটোকে যে একটা পদ দেওয়া হচ্ছে এবং তিনি যে ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত হচ্ছেন, এটা না এই মুহূর্তে পরিষ্কার, যদিও অফিসিয়াল নয়, কিন্তু বিভিন্ন ঘটনা প্রবাহ সেদিকেই ইঙ্গিত করছে এবং সেটা হতে চলেছে, এটা বলা যায়, কিন্তু ওই অফিসিয়াল নয়। এখনো পর্যন্ত কেউ এখনো সরকারিভাবে এটা স্বীকার করেননি, কিন্তু কথা চলছে। এবং যেটুকু শোনা যাচ্ছে যে স্বদেশি প্লেয়ার রিক্রুটমেন্টের দায়িত্বটা মূলত থাংবুই সিংটোর হাতেই থাকবে, এবং খুব স্বাভাবিকভাবেই যেখানে থাংবুই সিংটো থাকবেন সেখানে এটা স্বাভাবিক যে হায়দ্রাবাদের একাধিক ফুটবলার হকে হয়তো ইস্টবেঙ্গল নিতে চলেছে সিংটোর মাধ্যমেই। যোগাযোগ তো একটা ফ্যাক্টর, তো সিংটোর মাধ্যমেই হয়তো হায়দ্রাবাদের বেশ কিছু ফুটবলার আসবে, এবং ইনফ্যাক্ট 2-3টে নামও শোনা যাচ্ছে। কিন্তু অস্কার ব্রুজোর থাকা না থাকাটা পুরোপুরি নয়, অনেকটাই ডিপেন্ড করছে তার পছন্দসই বিদেশিদের থাকা না থাকার উপর। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যেটুকু যা বোঝা যাচ্ছে যে শুধুমাত্র ক্লেটন আর হেক্টর ইউএসএ নয়, একই সঙ্গে হিজাজি মেহের এবং মাদি তালালকেও ছেড়ে দিতে চাইছেন অস্কার ব্রুজো, কারণ মাদি তালাল খুব ভালো ফুটবলার, সে বিষয়ে সন্দেহ নেই। কিন্তু তার যা চোট, তিনি সুস্থ হয়ে তার ফিরে আস্তে আস্তে যতটা সময় লাগবে, তাতে অনেকটা সিজনের অনেকটা অংশ কেটে যাবে। সেই কারণে মাদি তালালেরও একটা বিকল্প চাইছেন অস্কার, এবং একই সঙ্গে হিজাজি মেহেরের জায়গায় তিনি তার পছন্দসই বিদেশি ডিফেন্ডার চাইছেন। এবং তিনি এই নিজের পছন্দ মতো দল কতটা করতে পারছেন এটার উপর কিন্তু অনেক কিছুই নির্ভর করবে। কারণ ইস্টবেঙ্গলের 9 নম্বরে শেষ করার যে দায় তাকে নিতে হয়েছে, খুব স্বাভাবিকভাবেই সেই দায়টা আরো একবার অস্কার ব্রুজো নিতে চাইবেন না। এটুকুই শুনতে পাচ্ছি, এবং এগুলো নিয়েই আলোচনা চলছে ইস্টবেঙ্গলে। আমার কাছে যেটুকু সূত্র মারফত এসে পৌঁছচ্ছে আপনাদেরকে জানালাম। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, এবং অবশ্যই যেটা প্রতিদিন বলি, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অজভোর টিভিকে।